মুরগির দামটা বাড়ার একমাত্র কারণ মুরগির বাচ্চা যারা উৎপাদন করে তাদেরকে ধরতে হয়, কিন্তু তারা না ধরে তারা বাজার মনিটরিং করে। বাজার মনিটরিং করার জীবনও তারা কখনো সুফল পাবে না। তারা ঔষধের দাম কমাইব, দ্বিতীয় তারা বাচ্চার দাম কমাইব। বাচ্চার ঔষধের দাম কমাইলে তাদের অটোমেটিক বাজার দাম কমবে, কিন্তু তারা করে না। তারা করে কি বাজার আইসি বিভিন্ন রকম মানুষের জরিমানা করে। এটা তো ঠিক না। আমরা কিনে আনছি, আমরা কয়টা মুরগি বিক্রি করি, তারা বড় জায়গায় কেন যায় না? ছোট ছোট মানুষকে কেন হয়রানি করে তারা বাজারে? আরেকটা জিনিস হলো, ভোক্তা অধিদপ্তরের কাছে আমার অনুরোধ, আপনারা বলছেন বাজার কোনো পলিথিন থাকবে না, কেন আপনারা পলিথিন বন্ধ করতে পারেন না? এই জন্য আপনাদের ব্যর্থতা। আপনারা বলেন যে অমুক দিন পলিথিন বন্ধ, কিন্তু আপনারা বাজারে আসেন না কেন? বাজারে আসলে দোকান কেন বন্ধ করে? আপনারা আইসা করেন কি তাদেরকে জরিমানা করেন? আসল জায়গায় কেন যান না আপনারা? যেখানে উৎপাদন হয় সেগুলো আপনারা বন্ধ কেন করেন না? উৎপাদনের জায়গায় বন্ধ করলে অটোমেটিক জিনিসের দাম কমবে, পলিথিন বন্ধ হবে। কিন্তু আপনারা আইসা দোকানে আইসা বলেন এত টাকা জরিমানা দেন, এত টাকা জরিমানা কেন দিব? একটা দোকানদার কয় টাকা কামায়? আসলে 5,000 10,000 টাকা তারা জরিমানা করে। এটা তো ঠিক না। এটা আমার দেশ। তারা বড় বড় প্রশাসন, বড় বড় লোক, তার আগে ওগুলো বন্ধ করবে। 1 মাস আগে তারা বলছে যে পলিথিন থাকবে না। এখনো পলিথিন উৎপাদন কেন হয়? কোন ছত্র ছায়া হয় জিনিসটা? এটা তাদের ব্যর্থতা। কেন ব্যর্থতা থাকবে তাদেরকে? আমাদের মতো সাধারণ একটা মানুষের নিয়ে 1 সপ্তাহের মধ্যে আমি এই দেশ থেকে পলিথিন মুক্ত করে দেবো ইনশাল্লাহ।